এটা বিভিন্ন রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেই ইস্যু থেকে নজর ঘোরাতে, বাংলার প্রতি অপমান, বাংলার প্রতি বৈষম্য, বাংলা ভাষাকে অপমান, এগুলো থেকে নজর ঘোরাতে এই ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে। এই যে অনুপ্রবেশ বলে যেটিকে বলছেন, তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাকে আটকাতে হবে, এই হবে, ওই হবে, সেই হবে। অনুপ্রবেশটা হচ্ছে কি করে? অনুপ্রবেশ মানে কি? অন্য দেশ থেকে আমাদের দেশে ঢোকা। তো সেখানে সেই সীমা, জল, স্থল, অন্তরিক্ষ, এই সীমার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, অন্যান্য এজেন্সি। তো আপনারা কেন্দ্রীয় সরকার, আপনারা অনুপ্রবেশটা ঠেকান। তার বদলে আপনারা বলছেন অনুপ্রবেশ হয়ে থাকলে ভেতরে এলে এই হবে, ওই হবে। এগুলি নিয়ে রাজনৈতিক ভেদাভেদপূর্ণ নজর ঘোরানোর খেলা চলছে। আসল কাজ যেটা অনুপ্রবেশটা ঠেকানো, সেটা আপনাদের দায়িত্ব। তার মানে আপনারা কোথাও ফেল করছেন, ব্যর্থ হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে। এ তো ডিম আগে না মুরগি আগের খেলা চলছে। মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন? তো এই ডিম আগে না মুরগি আগে মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান? আগে তো অনুপ্রবেশটা ঠেকান, বিএসএফ ফেল করছে। দ্বিতীয়ত হচ্ছে বলছেন যে নাগরিকত্ব সংশোধনী, যেটা মানে যেটা ওদের কাট অফ ডেট, সিএ যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা নজর ঘোরাবার চেষ্টা। আমরা বারবার বলছি এই সিএ, এনআরসি, এখন আবার জাতীয় নির্বাচন কমিশন, তারা এসআইআর, এই গোটা জিনিসগুলো হচ্ছে মূল যে ইস্যু, অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয়, শ্রমজীবীর বিপর্যয়, কৃষিজীবীর বিপর্যয়, মধ্যবিত্তের বিপর্যয়, নিম্নবিত্তের বিপর্যয়, গরিব মানুষের বিপর্যয়, বাংলার ক্ষেত্রে বাংলাকে বৈষম্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষাকে অপমান, বাংলাভাষী ভারতীয়দের হ্যারাসমেন্ট, এই সব থেকে নজর ঘোরাতে এরা ধর্মীয় ভেদাভেদ, কখনো এনআরসি, কখনো সিএ, তো আমরা এগুলো তো হতে দেব না। বলেছি তো এনআরসি, সিএ আমাদের রাজ্যে আমরা হতে দেব না। কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন। আসল যে জিনিসগুলো, যেগুলো রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের, সেগুলোর দিকে বিজেপির নজর নেই। আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা। এখনই তারিখটা ঘোষণার কারণটা কোথাও এগুলো ভোট, মানুষকে কিছু বিভ্রান্তিমূলক কথা বলবেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং যাদের কোনো সঠিক প্রতিফলনও ঘটবে না। তো ফলে সেইগুলো ওনারা বলতে চান, তো সেইগুলো বললে যা হয়, ফলে সেই রকম কিছু কথা বলছেন যেগুলোর সঙ্গে জনজীবনের কোনো ইম্প্যাক্ট নেই। নজর ঘোরাবার চেষ্টা, বিভ্রান্তির চেষ্টা, সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা, সেইগুলো করেছে। গতকাল বিধানসভায় ৭১-এর কথা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী কিভাবে বাংলাদেশে ঢুকে গেছিল, ওরা প্রাপ্তপুরুষ। অর্জুন সিং বলছেন আমি বিধানসভায় থাকলে প্রাপ্তপুরুষকে ঠেলে পেটাতাম, ভারতীয় সেনাকে অপমান করছেন, মুখ্যমন্ত্রী অপমান করছেন। যেমন অর্জুন সিংকে এই ধরনের কোনো কড়া স্টেপের কথা বলতে গেলে আগে না একটু ক্যালেন্ডারগুলো দেখে নিতে হয়, কারণ উনি কখন কোন দলে থাকবেন সেই অনুযায়ী তো স্টেপ নিতে হবে না। এমন একটা সময়, এমন একটা তারিখে কিছু হলো, তো উনি একটা আজকে ধরুন বিজেপিতে আছেন, কোন দিন তৃণমূলে ছিলেন, ফলে ওনার আবার এই ঘন ঘন দল যারা বদল করে তারা এই করব সেই করব বললে এটা খুব কনফিউশন তৈরি হয় এবং কোনো গ্যারান্টি নেই ইনি কখন কোথায় থাকবেন। ব্রাত্য বসু খুব স্পষ্টভাবে বলেছেন এবং তিনি কোথাও ভারতীয় সেনাবাহিনীকে, ভারতবর্ষকে কোথাও ছোট করেননি। যেখানে বাংলা ভাষার উপর অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা, সেইটাকে তিনি সমালোচনা করেছেন। সেই জায়গাটাকে বাংলা ভাষার উপর আক্রমণের সমালোচনা করেছেন। যে ঐতিহাসিক চালচিত্রকে সামনে রেখে ব্রাত্য বসু বিশ্লেষণ করেন, সেইটা অনুধাবন করার মস্তিষ্কের ধূসর অংশ অর্জুন সিংয়ের সক্রিয় নয়। সেই কারণেই ব্রাত্য বসুর এই ঐতিহাসিক প্রেক্ষিত থেকে নেয়া যে তুলনা, সেটা তিনি বুঝতে পারেননি। ব্রাত্য বসু ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করেন, ব্রাত্য বসু ভারতবর্ষের গর্বিত নাগরিক, তিনি কেন সেখানে তাদের ছোট করবেন?
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।